কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এটা তুফানের এরিয়া, পুরো দেশকে তুফানেতে তুলে দিব। তুফান মানে বছর একবার আসে। আমরা তো পুরো উড়াধুরা হয়ে গেছি। আমি বাড়িতে যাই নাই শুধু বসের ছবিটা দেখার জন্য। এটা হচ্ছে আমাদের শাকিব খান, যাকে বিশ্ব চিনে। তো তুফানের সিট আজকে পাই নাই, কালকে ইনশাআল্লাহ দেখবো। বলিউড বা সাউথে টিকিটের জন্য হাহাকার করতে দেখা যায় দর্শকদের। বড় তারকাদের সিনেমা রিলিজের পর প্রায়শই দেখা যায় এই ধরনের ঘটনা। পরে বাধ্য হয়ে শো বাড়াতে হয় হল মালিকদের। অনেকে আবার দর্শক চাহিদায় রাতেও চালান শো। বাংলাদেশে এরকমটা আগে কখনো দেখা না গেলেও তুফান গড়ল ইতিহাস। সিনেমাটি দেখতে দর্শকরা এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছে যে কিছু হল মালিকরা রাতেও চালাতে যাচ্ছেন তুফানের শো। পবিত্র ঈদুল আজহায় 123 হলে মুক্তি পেয়েছে তুফান। ঈদের দিন হলেও সকাল থেকেই শো হাউসফুল চলছিল সুপারস্টার শাকিব খানের এই সিনেমার। অনেকে তো পাচ্ছিলেন না টিকিট, অনেকে আবার সিট না পেয়ে মাটিতে বসে উপভোগ করেছেন প্রিয় তারকার এই সিনেমা। এসব দৃশ্য প্রকাশ্যে আসতেই একের পর এক শো বাড়াতে শুরু করেন অনেক হল মালিক। বিশেষ করে সিনেপ্লেক্সে হুড় হুড় করে বাড়ছে শো। ঈদের দিন সিনেপ্লেক্সে 21 শো থাকলেও আজ থেকে 45টি শো চলছে তুফানের। রিলিজের আগেই বলা হচ্ছিল টালিউড ইতিহাস বদলে দিতে আসছে তুফান। সিনেমাটি এগোচ্ছে সেদিকেই। স্টার ডিরেক্টর রায়হান রাফি নিজেই জানিয়েছেন প্রথমবার বাংলাদেশেও চলতে যাচ্ছে নাইট শো। তিনি এক ফেসবুক পোস্টে বলেছেন, দর্শকের চাপে ভোর পর্যন্ত শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু হল মালিক।